পিছাও পিছাও সবাই। একটা ছবি ভাই রাশিদ ভাই, এটা হচ্ছে পাক্কা হুজুর। হচ্ছে নায়ক। একটু নিতে দাও, আমি কিন্তু পাইনি এখনো। ভাইয়া একটু তাকাও তো। পিছে যান পিছে যান। আস্তে হাতে পিছনে তিন সরে যান সবাই। আঠাশে ফেব্রুয়ারি আপনার দাসুরিয়া ভবানীপুরের যে দাদি এবং নাতি সংক্রান্তে একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এবং উভয়ে দুইজন ভিকটিম মারা গিয়েছে। সেই সংক্রান্তে আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার আপডেট দেবো আর কি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের টিম তদন্ত সাপেক্ষে অনেকভাবে চেষ্টা করে মূল যে অপরাধী যে শরীফুল তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে সে গত 27 তারিখে দিবাগত রাতে এই যখন ঘটনা ঘটে সে রাত 11টার দিকে তার এই ভিকটিমের বাসায় যায়, যার নাম ছিল সুপ্রিয়া খাতুন, উনি তার আপন খালা। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে যখন সে নাতনির সঙ্গে দেখা করতে যাবে এরকম সময় তার খালা বাধা দিলে পরবর্তীতে সে তার সঙ্গে একটা কঞ্চি ছিল হাতুড়ি বাটাম যেটা বলে ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। এই পাশাপাশি সে যখন ভিকটিমকে সেতু যে জামিলা আক্তার সেতু রুমে যায়, রুমে গিয়ে তাকে দেখে যখন চিনতে পারে তখন তাকে সে আবার ওই হাতুড়ি দিয়ে পিটায়, মাথায় আঘাত করার সঙ্গে সে সেন্সলেস হয়ে যায়। এর পরবর্তীতে তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে একটা পুকুরের পাশ দিয়ে তাকে নিয়ে যায়। ওখানে যখন সে আবার চিল্লানো শুরু করে তখন আবার সে তার হাত থেকে হাতুড়ি দিয়ে তাকে আবার মাথায় আঘাত করে। এরকম করে পুকুরের কর্নারে চলে যায়, পুকুরের নিচে চলে যায় এবং সমস্ত কিছু যা আমাদের একুইস্ট শরীফুল তার বক্তব্য অনুসারে তার দেখানো মতে আজকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম এডিশনাল এসপি অপরাধ, পাশাপাশি এই মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বেনু ডিবির টিম সহ সকালে গিয়ে আসামিদের স্বীকারোক্তি অনুসারে ওখানে যে ঘটনাস্থল যেখানে পুকুর ছিল সেই পুকুর থেকে আপনারা দেখছেন যে এই দুইটা জিনিস উদ্ধার করে। পাশাপাশি এবং তার বক্তব্য অনুসারে সে যখন পুকুর থেকে তাকে নিয়ে যায় যখন টেনে ওঠে তখন তার প্যান্ট ভিকটিম যে সেতু পায়জামা খুলে যায়। এর পরবর্তী তাকে আবার সামনে কিছু দূর নিয়ে গিয়ে যখন আপনারা অবশ্যই ঘটনাস্থলে ভিজিট করে ওখানে একটা নতুন বাসা হচ্ছে, ঘর করতেছে, তার পাশে একটা ফাঁকা জায়গা যেখানে সর্ষা ক্ষেত ছিল সেখানে নিয়ে গিয়ে তারপরও তাকে ওখানে সে একটু সেন্স আসে এবং চিল্লায়, তখন আবারও তাকে মাথা আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে ওখানে আর কি। আমরা এই প্রেক্ষিতে এই যে একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এই সংক্রান্ত আমাদের টিম সকলের সহায়তায় এবং এটাকে আমরা ডিটেক্ট করি। পাশাপাশি শরীফুল সে এটাকে স্বীকার করে এবং তার পরবর্তী আপনারা দেখছেন যে আমরা ঘটনাস্থলে গিয়ে তার দেখানোর মতে তার ব্যবহৃত যেসব যন্ত্রপাতি সে জিনিস ব্যবহার করে তাকে আঘাত করে এবং পর্যায়ক্রমে যে ভিকটিম সুপ্রিয়া খাতুন 65 ইয়ার্স ওল্ড, পাশাপাশি তার নাতনি যে আছে সেতু জামিলা আক্তার সেতু তার বয়স 15, সেও এই দুইটি জিনিসে এই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। তা আমরা চেষ্টা করছি যে গতকাল আপনাকে বলছিলাম যে আমরা পরবর্তীতে এসে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটাই হলো আজকের এই অবস্থা যে মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে একটা অপরাধ সংঘটিত হয়েছে আমরা এটাকে উদ্ঘাটনের মাধ্যমে এখন আসামিকে আমরা আইনে বিজ্ঞ আদালতে সুপর্দ করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা হয় সেটা আমরা ইনশিওর করব। ধন্যবাদ। শরীফুলের অ্যারেস্টের বিষয়টা হলো যে আপনারা জানেন ওখানে একটা গ্রাম, পার্শ্ববর্তী বিভিন্ন লোকজন ছিল। আমরা কিছুটা মানুষের ওখানকার যে প্রতিবেশীর সঙ্গে কথা বলছি, যেরকম আমরা কিছু তথ্য পেয়েছি, পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নির্ণয়, পাশাপাশি কিছু কোরিলেটেড আমাকে তার বক্তব্য এবং তথ্য প্রযুক্তির তার অবস্থান, পাশাপাশি গত এক সপ্তাহের তার সঙ্গে তার খালার একটা সম্পর্ক ছিল
মানে তার বাসায় আসতো ফ্রিকুয়েন্টলি, এবং মেয়েটাকে সে একটা সময় লোলুপ দৃষ্টিতে তাকাতো। এরকম বিষয়ে আমরা এই গতকালকের ঘটনার পর থেকে ওখানে পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিবেশী এবং কয়েকজনের সাথে কথা বলে আমরা এসব ক্লু পাই। এসব ক্লুর প্রেক্ষিতে আমরা আমাদের লোকজন মুভমেন্ট করে তাকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই। আপনার তার ওই এলাকা থেকে তাকে আমি অ্যারেস্ট করি। আসলে এই বিষয়গুলো আসলে তো পোস্টমর্টেম রিপোর্ট একটা ইস্যু আছে। আবার আমি আপনাদেরকে বর্ণনা করলাম যে প্রথমে সে তাকে তার খালাকে যেমন মারে, এরপর তাকে নিয়ে তাকে টেনে হেসড়ে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পথে দেখছেন যে যেখানে সে গম খেতে তাকে রাখে, প্রায় মিনিমাম 400 মিটার হবে এই ডিস্টেন্স যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে নিয়ে যায়, যেখানে সে জ্ঞান ফেরে তখন তাকে আবার হিট করে, আবার আঘাত করে। এই প্রেক্ষিতে আসলে ওর বক্তব্য অনুসারে যখন সে তাকে ফাইনালি নিয়ে যায় এবং উলঙ্গ করে, তখন সে গা ঠান্ডা হয়ে গেছে, ওর মনে হয়েছে যে মেয়েটা মারা গেছে আর কি। বাট এই সময়ের মধ্যেই সে তাকে দর্শন করে। বাট এটা আমরা তো আইডিয়া করছি, পাশাপাশি আমরা টেকনিক্যাল যেটা ইস্যু ডিএনএ প্রিজার্ভ করছি, পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্টের আলোকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে দর্শনের ঘটনাটুকু হয়েছে। বাট এমনিতেই হলো যে তার বক্তব্য এবং আমাদের যেসব পারিপার্শ্বিক ঘটনা এবং পাশাপাশি যেসব জিনিস আমরা রিকভার করছি, এর মাধ্যমে সে এটা সংগঠিত করেছে এবং আমাদের তদন্ত এটা প্রমাণিত এখন পর্যন্ত। পুলিশের আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম, আমরা একটা অপরাধ সংগঠিত হয়েছে, এটার ডেসক্রিপশন নিয়ে আমরা কথা বলছি। এটা এই ঘটনার সঙ্গে যেখানে এটা গিয়ে আমরা উদ্ঘাটন করতে পারবো সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি। এটা অন্য কোনো রং বা কালা এটা আমাদের কাছে ইস্যু না আর কি। আমরা ঘটনাকে অ্যাড্রেস করেছি এবং ঘটনাকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমাদেরকে ভিকটিমের পরিবারকে অনেকেই কষ্ট করে। আপনার মনে হয় খেয়াল করছেন যে আমি বলছিলাম যে আমাদের যে তাকে যে আমরা সিলেক্ট করি কিভাবে, গত 7 দিনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা এটার মধ্যে ওইটাও ছিল জি। আমাদের আসলে এটা কিভাবে আমরা পেলাম, যেমন তথ্যভুক্ত বিষয় আছে, ম্যানুয়ালি বিষয়টা হলো যে তার 7 দিনের সে মেয়েটার দিকে তাকাতো, আচরণ, অথচ দেখেন তার সম্পর্ক কিন্তু চাচা ভাতিজের সম্পর্ক, ভিকটিমের সঙ্গে চাচা ভাতিজের সম্পর্ক। তো এটার মাধ্যমে একটা বিষয় হলো যে মূল্যবোধের আসলে কতটুকু কি হয়েছে আর কি। তা আমরা আশা করি যে এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে একটা ঘটনা ঘটে গেছে, এটাকে আমরা আমাদের পেশাদারিত্বের মাধ্যমে চেষ্টা করছি এটা উদ্ঘাটন করতে। পাশাপাশি এখন বিজ্ঞ আদালত পরবর্তীতে আমরা সোপর্দ করবো, তার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার নিশ্চিত হবে।